বর্তমানে সময় টিভি, ৭১ টিভি, তারপরে 24, তারপরে দিয়া আরও অনেকগুলো টিভি চ্যানেলকে আমি ধন্যবাদ জানাইছি। যমুনা টিভি, সবাই আমার এই সম্প্রচারটা তাদের মতো করে সম্প্রচার করতেছে যে মালদ্বীপ থেকে 100% রেমিটেন্স যাইতে হলে রুপিয়া ছাড়ার মতো একটা ব্যাংক চালু করতে হবে। মালদ্বীপে অনেক পণ্য আছে, শত শত পণ্য আসে বাংলাদেশ থেকে, এই জন্য এটা সম্ভব। এটা তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মালদ্বীপ থেকে আমি মিজান। সব ক্ষেত্রে গিয়ে সবার কাছে গিয়ে দুঃখ সুখের ভিডিও করে থাকি। আজকে আসলাম নতুন একটা আইল্যান্ডে, খোঁজ নিব এই ভাইয়ের আছে কেমন, উনি কী অবস্থা, বর্তমানে কী সমস্যাটা বেশি ফেস করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন ভাই, এটা কোন আইল্যান্ড? বাহাতুল তোলাদু। তুরাজু আইল্যান্ড। তো আলাউদ্দিন ভাই, আপনি যে জবটা করেন, কী জব করেন, এটা কী কাজ করেন? জব হলো মাছের বোর্ডে চাকরি করি। মাছের উপরে চাকরি করেন। তো আলাউদ্দিন ভাই, আপনি যে বেতনটা পান, এটা কি ডলার পান না রুপিয়া পান? রুফিয়া। এই রুপিয়াটা পাইলে কীভাবে আপনারা এটা পাঠান? রুপিয়া কি সরাসরি পাঠান নাকি কোনো অন্য ডলার করে অন্য মাধ্যমে পাঠান? একটু সংক্ষেপে যদি বলতেন। হুন্ডিতে বা বিকাশে ছাড়তে হয়। এতে কি আপনাদের লাভ হয় না লস হয়? অনেক লস হয়। তো কী চান? আসলে হুন্ডির মাধ্যমে টাকাটা গেলে লসটা হয়েছে দুই পক্ষের। একটা হয়েছে এই দেশে যে রেমিটেন্স যোদ্ধা আছে, মালদ্বীপ প্রবাসীরা আছে, এরও কষ্ট পায়, অনেক টাকা বেশি দিয়ে পাঠাতে হয় এবং বাংলাদেশ সরকারের কোনো লাভ হয় না, এবং এটা সম্পূর্ণ অবৈধ এই দেশের জন্য এবং বাংলাদেশের জন্য। তো চানটা কি আপনারা বাংলাদেশ সরকারের কাছে? আমি চাই সরকার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের একটা ব্যাংক চাই। আমাদের দাবি সকলের, ছোট বড় সকল প্রবাসী ভাই বোনদেরকে একটা ব্যাংক চাই। আমরা ব্যাংক দাবি। আসলে বর্তমানে সময় টিভি, ৭১ টিভি, তারপরে 24, তারপরে দিয়া আরও অনেকগুলো টিভি চ্যানেলকে আমি ধন্যবাদ জানাইছি। যমুনা টিভি, সবাই আমার এই সম্প্রচারটা তাদের মতো করে সম্প্রচার করতেছে যে মালদ্বীপ থেকে 100% রেমিটেন্স যাইতে হলে রুপিয়া ছাড়ার মতো একটা ব্যাংক চালু করতে হবে। মালদ্বীপে অনেক পণ্য আছে, শত শত পণ্য আসে বাংলাদেশ থেকে, এই জন্য এটা সম্ভব। এটা তো ভাই সত্য কথাটা কি সত্য? ইয়া সত্য। তাহলে বর্তমান সরকারের কাছে আপনার সবচেয়ে মানে করজোর করে অনুরোধ করে কী চাওয়ার একটু সংক্ষেপে বলেন। আমাদের এই ব্যাংকের দরকার, ইমার্জেন্সি ব্যাংকের দরকার। সকলে যেন সুযোগ সুবিধা পায় ব্যাংকের টাকাটা ছাড়ার জন্য। আমাদের হুন্ডিতে যেন টাকাটা না যায়, চোরা পথে না যায়, অবৈধ পথে যেন না যায়, এটাই আমরা সকলের কাছে দাবি। ধন্যবাদ ভাইকে, ভাইয়ের গুরুত্বপূর্ণ সময়টুকু আমাকে দেওয়ার জন্য। সকল প্রবাসীরা ভালো থাকুক, সুস্থ থাকুক, মিজান এই আশাটাই করে। ভাই, আপনার কিছু বলার স্যার? না, আর কি বলার আছে, আমরা একটাই দাবি, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, একটা আমাদের সকলের জন্য একটা ব্যাংকের দরকার। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।